বুঝতে পারছেন? ধর্মের খেলা খেলে দিচ্ছে। শুভেন্দু বাবু আর মমতা ব্যানার্জির দলের মধ্যে, তৃণমূল আর বিজেপির মধ্যে আমি দাঁড়িয়ে বলছি, এখানে বিশাল সম্পর্ক, গোপন ব্যাপক সম্পর্ক আছে। বুথ স্তরের বিজেপির কর্মীরাও ধরতে পারবে না, বুথ স্তরের তৃণমূলের কর্মীরাও ধরতে পারবে না, ওপরে ব্যাপক আছে। কি হবে? শুভেন্দু অধিকারীকে দিয়ে একটু কামড়ে দেবে, আর মমতা ব্যানার্জি একটু মলম লাগিয়ে দেবে। এই হচ্ছে কাজ চলছে, যাতে না আপনি আপনার অধিকারের কথা বলতে পারেন। আপনি তো নবশূদ্র সমাজের মানুষ, আপনি তো মুসলিম সমাজের মানুষ, কই একসাথে কেন আওয়াজ তুলছেন না যে 8,500 স্কুল চালু করতে হবে? একসাথে হতে পারছেন না তো। রাম রহিমকে এক জায়গায় এরা হতে দেবে না, রাম রহিমকে এক জায়গায় হতে দেবে না। এটা আজকের প্ল্যান নয়, ব্রিটিশ প্ল্যান। কারণ যদি রাম রহিম এক জায়গায় হয়ে যায়, ব্রিটিশরা তখন ভেবেছিল যদি এক হয়ে যায় আমরা ভারতে আর থাকতে পারবো না, ওই জন্য বিভিন্ন কৌশলে আলাদা করার চেষ্টা করেছিল। কিন্তু তখন কৌশলকে দূরে সরিয়ে দিয়ে এক জায়গায় হয়েছিল বলেই ব্রিটিশদেরকে দেশ থেকে আমরা বিতাড়িত করতে পেরেছিলাম। আর আজকের দিনেও রাম রহিম ফতেমা আর সরস্বতীকে এক জায়গায় এরা থাকতে দেবে না। থাকলেই তো ধরা পড়ে যাবে ওদের কৌশল, থাকলেই তো ওদের দুর্নীতিটাকে আমরা একসাথে চিৎকার করে প্রতিবাদ করতে হবে পারবো। কিন্তু আমাদেরকে কেন থাকতে দিচ্ছে না? থাকলেই তো আপনি আওয়াজ তুলবেন। এখন হচ্ছে আওয়াজ, কেউ দাদার ভক্ত, কেউ দাদির ভক্ত, এই দিদির ভক্ত, সরি দিদির ভক্ত। আর দিয়ে দাদি বললে আবার অন্যভাবে নিয়ে নেবে। আমি ব্যক্তিগত কাউকে আমি আক্রমণে যাচ্ছি না, আমি শব্দটাকে আমি তুলে নিলাম, প্রত্যাহার করে নিলাম। কেউ দাদার ভক্ত, কেউ দিদির ভক্ত। মায়েরা যারা এখানে বসে আছেন, বাপেরা যারা বসে আছেন, আমার হাত তুলতে হবে না, হাত তুলে লজ্জা দেবো না আমি রাজ্য সরকারকে। হাত তুলে করা মতো রাজ্য সরকারকে লজ্জা দেওয়া, আমি লজ্জা এখানে দেবো না। যা দেওয়ার বিধানসভার মধ্যেই দেবো, বিধানসভার মধ্যে আরো বেশি করে দেবো। দুর্ভাগ্যের বিষয় বিধানসভার টিভি চালু নয়। যদি বিধানসভার টিভি চালু থাকতো না, আপনার ভোট নিয়ে গিয়ে বিধানসভার মধ্যে কি করছে আপনারা দেখতে পেতেন। আমি তো দাবি করি, আপনারাও দাবি করবেন যে আমার বিধায়ক আমার কথা কি বলছে একটু শুনতে চাই, দেখতে চাই। যাক, তাহলে কাদের ছেলে মেয়েরা বেশি থাকে? দিন আনে দিন খাওয়া। সেই 8,500 শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হলে ক্ষতি কার হবে? গরিব মানুষদের। এই সরস্বতী মা তার জায়গা দাঁড়িয়ে বলছে না আমার ছেলেটা স্কুলে যাচ্ছে, মিড ডে মিল খাচ্ছে আর চলে আসছে। কি হচ্ছে রে বাবা বলতো? আর ফতেমা মাও বলছে ওইখানে দাঁড়িয়ে আমার ছেলেটা স্কুলে যাচ্ছে, টিচার নাই, মানে ভালো শিক্ষক নাই, শুধু মিড ডে মিল খাচ্ছে আর চলে আসছে। দুজন দু জায়গায় দাঁড়িয়ে কিন্তু প্রতিবাদ করছে, জায়গাটা আলাদা। আর দুইজন যদি, সরস্বতী মা আমার, ফতেমা মা আমার যদি এক জায়গায় দাঁড়িয়ে প্রতিবাদ করে, সরকারের কিন্তু স্কুল খুলতে বাধ্য হবে, শিক্ষক দিতে বাধ্য হয়ে যাবে। আর ওরা দেবে না, ওরা দেবে না। সেই জন্য আপনাকে ফতেমাকে আর সরস্বতী মাকে, দুই ফতেমা মা আর সরস্বতী মাকে আলাদা করে রাখতে চাইছে, রাম রহিমকে আলাদা করে রাখতে চাইছে। আপনি বলুন তো, আপনারা বলুন, আপনারা যারা আছেন, যে ক্ষতি হচ্ছে কি হচ্ছে না আপনাদের ছেলেগুলোর, বুকে হাত দিয়ে বলুন। যারা ঠাকুর হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরকে মানেন, বিভিন্ন মতদর্শে বিশ্বাসী, বিভিন্ন ধর্মে বিশ্বাসী, বুকে হাত দিয়ে বলুন। আর যদি না বিশ্বাস হয় আজকে বাড়ি চলে যান, গিয়ে আপনার বাড়ির ছেলেগুলোকে টেস্ট করুন। ক্লাস 3-4 পড়ে বাচ্চাগুলো আছে না, প্রাইমারিতে যাচ্ছে, গিয়ে জিজ্ঞাসা করুন, ওকে ডাকুন, 3-4 বাচ্চাকে অঙ্কের বইটা খুলে দিন। প্রথম অনুশীলন 1, তাই তো বলে নাকি, অনেকদিন আগে পরিচিত। অনুশীলন 1-এর দিন দিয়ে অঙ্কের বইটা খুলে দিন, দিয়ে বলুন একটু অঙ্কটা করতো বাবা তুই একটু অঙ্কটা করতো। যে যার বাড়িতে গিয়ে দেখবেন, অন্য বাড়ির ছেলেকে করতে হবে না। 5-6-এ পড়ে আপনার বাড়ির ছেলে মেয়ে, ডাকুন আজকে সন্ধ্যায় বাড়ি গিয়ে, দিয়ে পেন আর খাতাটা দিন, তোর নাম, তোর বাবার নাম, তার মায়ের নাম, কোন স্কুলে পড়ে আর তার ঠিকানা ইংলিশে লিখে দিতে বলুন তো। চ্যালেঞ্জ করছি আমি, 100 জন গেলে 90 জন ফেল করবে। তাহলে কার ক্ষতি হচ্ছে? আপনাকে তো ধর্মের আফিম খাইয়ে রেখেছে। আপনি আমি ধর্মের আফিম খাইয়ে আমি অমুক জিন্দাবাদ অমুক জিন্দাবাদ করছি। যাদের জন্য জিন্দাবাদ করছি তাদের ছেলেগুলোকে লক্ষ্য রাখুন, ইংলিশ মিডিয়ামে প্রাইভেট স্কুলে পড়াচ্ছে, বিদেশে পড়তে পাঠাচ্ছে, আর যারা জিন্দাবাদ দিচ্ছে তাদের ছেলের ভবিষ্যৎগুলো ধ্বংস করে দিচ্ছে। এটা বলি আমাদের উপরে রাগ, এটা বলি আইএসএফ আটকাতে হবে। ভালো লাগলে ভোট দেবেন, না হলে দেবেন না, সমালোচনা করবেন, আমি গ্রহণ করব, গঠনমূলক সমালোচনা করুন। কিন্তু আপনার তো ক্ষতি করে দিচ্ছে, আপনার মানে আপনার ছেলের ক্ষতি করছে। আমি দুর্ভাগ্যের বিষয়, বিধানসভায় আমি একটা জিনিস খুব বেশি করে লক্ষ্য রাখি,
যে শ্রমজীবী মানুষের হয়ে কটা কথা হচ্ছে, গরিব মানুষের হয়ে কি ডিমান্ড হচ্ছে, অনেক কথা অনেক আলোচনা হয়। এই শুভেন্দু বাবুর আমি নাম ধরেই বলছি, শুভেন্দু বাবু অনেক কথা বলে, কিন্তু এটা একবারের জন্য শুভেন্দু বাবু বলেছে, আমার কানে আসেনি যে পশ্চিম বাংলায় 8,500 স্কুল বন্ধ করতে দেব না, যে স্কুল বন্ধ হবে তার সামনে যে আমি লিডার অফ অপোজিশন হয়ে বসে যাব, স্কুলকে খুলতে বাধ্য করব। এটা একবারও শুনিনি আমি। কেন? ওখানে গরিব হিন্দু আছে, অনেক গরিব মুসলমান আছে। আমাদের রাজ্য কিছু মুসলমান দরদি, শুধু মুসলমানদের নেতা আছে, তাদের মুখ থেকে একটু শুনলাম না। কিছু ইমাম আছে, তাদের মুখ থেকেও শুনলাম না যে আমার পাড়ায় প্রাইমারি স্কুলটা বন্ধ হতে দেব না। আমি ইমাম সাহেব, আমি কল দিয়ে, আমি আওয়াজ দিয়ে সমস্ত মুসল্লিকে নিয়ে বসে যাবো স্কুলের সামনে, এই প্রাইমারি স্কুলকে আমি বন্ধ হতে দেব না। এটা দেখতে পেলাম না। কিন্তু সরকারের চাটুকারিতা করতে গিয়ে কি বলে ওটাকে, মাখুম লাগাতে একদম একদম উস্তাদ। রাগ কেন আমাদের উপরে ভাই? এরা চাইছে আপনার বাড়ির ছেলেটা না প্রশ্ন করে, এরা চাইছে আপনার বাড়ির ছেলেটা না কিছু জানে। এখানে সংখ্যালঘু সমাজের মানুষ আছেন, সংখ্যাগুরু সমাজেরও মানুষ আছেন। একটু জানিয়ে রাখছি আমি, লাস্ট 3 বছরের যদি কথা বলি, সংখ্যালঘুদের উন্নয়নের জন্য প্রায় 15,000 কোটি টাকা বরাদ্দ হয়েছে আমাদের রাজ্যে। 3.5 কোটি 3 কোটি যদি আমি সংখ্যালঘু মানুষ আছে তার উন্নয়নের জন্য এক বছরে প্রায় 5,000 কোটি টাকা করে বরাদ্দ হয়। তাহলে কম টাকা ভাই? টাকা যাচ্ছে কোথায়? যাচ্ছে কোথায়? বরাদ্দ হচ্ছে ঠিক একইভাবে দলিত আদিবাসীদের জন্য, পিছড়ে বর্গের হিন্দু মানুষের জন্য উন্নয়নের জন্য আলাদা দপ্তর আছে, কোটি কোটি টাকা বরাদ্দ হচ্ছে, সে টাকা লুটে নিচ্ছে। এই লুটাটা বন্ধ করার জন্য চিৎকার করা আমাদের। আপনি আপনার অধিকারটা না জানতে পারলে এই লুটতে থাকবে। আর জানতে পারছেন না বলে 1,000-1,200 আপনার হাতে ধরিয়ে দিচ্ছে মা, কিন্তু আপনাকে বুঝতে দিচ্ছে না আপনার কতটা পাওয়ার যোগ্য। আপনাকে 1,000-1,200 ধরিয়ে দিচ্ছে, ব কলমে চালের দাম এখন কোথায়? প্রায় ডবল করে দিয়েছে। 1,000-1,200 ধরিয়ে দিচ্ছে মা আপনার হাতে। আপনি ভোজ্য তেলের দাম কত এখন? প্রায় 200 টাকা তো নাকি কিলো, 100-150 টাকার কাছাকাছি পার করে দিয়েছে। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাচ্ছে, আর আপনাকে বলছে 1,000-1,200 দিচ্ছি। আমি বলবো ছাড়বেন না, আমি প্রত্যাখ্যানের পক্ষে নয়, 1,000-1,200 নয়, 1,500 দেওয়া দরকার, কিন্তু সাথে সাথে এইগুলোও তো মেনটেন করা দরকার। এটা হচ্ছে না। তাই মায়েরা বলবো এই দুটো